নমস্কার। আজকে তুলনা করব দুটো ক্যামেরার মধ্যে। এই দুটো ক্যামেরাই হচ্ছে গিয়ে একদম বিগিনার্স ক্যামেরা। প্রথম ক্যামেরা হচ্ছে গিয়ে সোনির ZV-E10 Mark II, যেটা কয়েক সপ্তাহ আগে আর কি রিলিজ করা হয়েছে। আর দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে গিয়ে প্যানাসোনিক লুমিক্সের S9, যেটা কয়েক মাস আগে আর কি রিলিজ করা হয়েছে। প্রথমে শুরু করা যাক হ্যান্ডলিং আর ইন্টারফেস নিয়ে। হ্যান্ডলিংয়ে প্রথমেই দুটো ক্যামেরার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে গ্রিপের। আমি যদি দেখি যে কোনো ক্যামেরায় যদি গ্রিপ না থাকে, গ্রিপ হচ্ছে কি এই জিনিসটা, এই গ্রিপটা যদি না থাকে তাহলে কিন্তু সত্যিকারে বলতে গেলে যে কোনো ক্যামেরায় হোল্ড করতে খুব অসুবিধা হয়। ZV-E10 Mark II-তে কিন্তু একটা সুন্দর গ্রিপ আছে, অন্যদিকে কিন্তু S9-এ কিন্তু কোনো গ্রিপ নেই। এবার আসি ইন্টারফেসে। ইন্টারফেসে যেটুকুন আমি আর কি খবর পেয়েছি সেটাতে আমি দেখতে পাচ্ছি যে সোনির ZV-E10 Mark II-তে কিন্তু একটা বিগিনার্স ইন্টারফেস রয়েছে। অনেক সময় কি যারা আর কি প্রথম ক্যামেরা হ্যান্ডেল করছে তারা কিন্তু এরকমভাবে চট করে হোয়াইট ব্যালেন্সটা কী, শ্যাডো কী, তাছাড়া হাইলাইটস কী, এইগুলো কিন্তু যারা বিগিনার তারা কিন্তু চট করে বুঝতে পারে না। এরা বোঝে গিয়ে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এরকম টাইপের জিনিস। সোনির ZV-E10 Mark II-তে কিন্তু আমি দেখেছি এরকম একটা বিগিনার্স ইন্টারফেস আছে। অন্যদিকে S9-এ কিন্তু সেরকম টাইপের কোনো বিগিনার্স ইন্টারফেস নেই। এবারে আসা যাক দ্বিতীয় পয়েন্টে, এটা হচ্ছে গিয়ে ভিডিও ক্যাপাবিলিটিস। প্রথমেই বলে দিই যে সোনির ZV-E10 Mark II কিন্তু হচ্ছে APS-C সেন্সর ক্যামেরা, আর অন্যদিকে S9 হচ্ছে গিয়ে ফুল ফ্রেম সেন্সর ক্যামেরা। সুতরাং এই দিক দিয়ে দেখতে গেলে লো লাইট ক্যাপাবিলিটিসে কিন্তু প্যানাসোনিকের S9 এগিয়ে আছে। দুটোর ভিডিওতেই আমরা লগ পাচ্ছি। সোনিতে রয়েছে S-Log 3 10-bit 4:2, অন্যদিকে S9-এ রয়েছে V-Log, ওখানেও 10-bit 4:2 পাচ্ছি। কিন্তু এই লগ রেকর্ডিংয়ে আমি যে সেকেন্ড বেস ISO যেটা রয়েছে সেটা সোনির ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে গিয়ে 2500, আর প্যানাসোনিকের ক্ষেত্রে পাচ্ছি গিয়ে 4000। সেজন্য এটা একদম পরিষ্কার যে লো লাইটে প্যানাসোনিক অনেক বেটার কাজ করবে। এবার আসি ভিডিও রেজলিউশনে। ভিডিও রেজলিউশনে প্যানাসোনিকে আমি পাচ্ছি আপ টু 6K ওপেন গেট, আর অন্যদিকে সোনির ZV-E10 Mark II-তে পাচ্ছি আপ টু 4K অবধি। 6K প্যানাসোনিকে হচ্ছে গিয়ে আপ টু 30 ফ্রেমস পার সেকেন্ড, মানে 30 FPS, আর অন্যদিকে 4K হচ্ছে গিয়ে আপ টু 60 FPS। এই 4K-র ক্ষেত্রে কিন্তু প্যানাসোনিকে রয়েছে 1.5 টাইমস ক্রপ, আর অন্যদিকে সোনির ZV-E10 Mark II-তে রয়েছে 1.1 টাইমস ক্রপ। ক্রপিংয়ের ক্ষেত্রে এখানে একটু মানে এগিয়ে রয়েছে সোনি। আবার আমি যদি আরেকটু টেকনিক্যাল ডিটেলে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে 4K 60 যেটা আর কি সোনিতে রয়েছে সেটা কিন্তু ওভার স্যাম্পলড মানে হায়ার রেজলিউশনে নিয়ে সেটাকে 4K-তে নিয়ে আসছে, মানে ওটার মধ্যে ডিটেল কিন্তু অনেক বেশি। এই জিনিসটা কিন্তু প্যানাসোনিকে নেই। প্যানাসোনিকে একটু ডিটেলটা কম থাকবে 4K 60-র ক্ষেত্রে। এবার হচ্ছে কি রোলিং শাটার। রোলিং শাটারের ক্ষেত্রে কিন্তু যেহেতু প্যানাসোনিকের সেন্সর ফুল ফ্রেম, সেই জন্য কিন্তু রোলিং শাটার কিন্তু প্যানাসোনিকে অনেক বেশি হবে সোনির চেয়ে। দুটোতেই মেগাপিক্সেল কিন্তু একই। প্যানাসোনিকে রয়েছে 24 মেগাপিক্সেল, আর অন্যদিকে সোনিতে রয়েছে 26 মেগাপিক্সেল। সোনির যে সেন্সারটা সেটা হচ্ছে গিয়ে সিনেলাইন যে ক্যামেরা আছে সোনির FX30 সেইটা সেন্সার, আর অন্যদিকে প্যানাসোনিকের সেন্সারটা হচ্ছে গিয়ে S5 II যেটা আছে সেইটা সেন্সার। এইবারে ভিডিও ফিচারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা পার্ট রয়েছে
যেটা এই দুটো ক্যামেরাকে অনেকখানি আলাদা করে দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে রেকর্ডিং টাইম লিমিট। সোনির ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম রেকর্ডিং টাইম লিমিট পাচ্ছি না। লিমিট বলতে গেলে ওই দুটো কন্ডিশন, হয় ব্যাটারি শেষ হয়ে যাবে, নয়তো কার্ড ফুল হয়ে যাবে। এছাড়া কিন্তু সোনির রেকর্ডিং চলতেই থাকবে। অন্যদিকে প্যানাসোনিকের ক্ষেত্রে কি করেছে, যে 6K রেকর্ডিং যদি আপনি করছেন তাহলে আপনি পাবেন অ্যাট এ টাইম টানা 10 মিনিটের রেকর্ডিং, 4K ক্ষেত্রে 15 মিনিটের রেকর্ডিং, আর এইচডি মানে ফুল এইচডি যদি করেন তাহলে পাবেন 20 মিনিটের রেকর্ডিং। এরপরে কী করতে হবে, আপনাকে উঠে গিয়ে ক্যামেরার যে রেকর্ডিং বাটনটা আছে সেটা আপনাকে আর একবার প্রেস করে রেকর্ডিং স্টার্ট করতে হবে। এটা কিন্তু একটা অসুবিধার বিষয়। এবারে আসা যাক থার্ড পয়েন্ট, যা হচ্ছে অডিও। অডিওর ক্ষেত্রে কিন্তু প্যানাসোনিক খুব পিছিয়ে গেছে সোনির থেকে। এক এক করে বলি কি কি পয়েন্ট। যে কোনো ক্যামেরায় যখনই আপনি অডিও রেকর্ডিং করছেন, মাইক জ্যাকের থ্রু দিয়ে, যেমন আমি এখানে করছি অলরেডি মাইকের মধ্যে আমি ইন ক্যামেরা রেকর্ডিং করছি, তখন আপনার কাছে প্রথমে এই অডিও সিগন্যাল কীরকম আর কি রয়েছে, আর কি কতখানি ক্লিন আপনি অডিও সিগন্যাল পাচ্ছেন সেটা আপনি প্রথমে টেস্ট করে নেবেন। প্যানাসোনিকে কিন্তু এই টেস্ট করার জায়গা নেই, যেটা হচ্ছে গিয়ে এখানে হেডফোন আউট রয়েছে। যেমন এই সোনির এই ক্যামেরাটা, এটা হচ্ছে গিয়ে A7C, এটার মধ্যে হেডফোন আউট রয়েছে, মানে এখানে আপনি একটা হেডফোন লাগিয়ে অডিওটা মনিটর করতে পারবেন যে ঠিকঠাক হচ্ছে কি না। একবার সেটিং হয়ে গেল, তারপরে আপনি আর মানে হেডফোন আর কি ব্যবহার করলেন না, তখন জাস্ট নর্মাল রেকর্ডিং স্টার্ট করলেন। প্যানাসোনিকের ক্ষেত্রে কিন্তু এই হেডফোন আউট নেই। এবারে আসা যাক এইটারই দ্বিতীয় পয়েন্টে। প্যানাসোনিক S9-এ কিন্তু কোনো হট শু নেই, এটা কিন্তু পুরোপুরি কোল্ড শু প্যানাসোনিক S9-এর ক্ষেত্রে। যেমন সোনির এটাতে রয়েছে হট শু। হট শু বেস যে মাইক্রোফোনগুলো আছে কমপ্লিটলি ওয়্যারলেস, সেগুলো এই সোনিতে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু প্যানাসোনিকের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন না, যেহেতু এর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই। এবারে আসি ফোর্থ পয়েন্ট, ব্যাটারি লাইফ। সোনির ক্যামেরায় কিন্তু ব্যবহার হচ্ছে FZ100 ব্যাটারি, যেটা কিন্তু সত্যিকারে বলতে গেলে ক্লাস লিডিং একটা ব্যাটারি। আর অন্যদিকে S9-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি BLK22 ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, যা কিনা আগেকার। সব মিলিয়ে প্যানাসোনিকে আমি পাচ্ছি টানা 1 ঘন্টার একটু বেশি রেকর্ডিং, আর অন্যদিকে সোনিতে আমি পাচ্ছি 2 ঘন্টার ওপরে টানা রেকর্ডিং। এবারে ফিফথ পয়েন্ট, যা হচ্ছে গিয়ে স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশনে কিন্তু প্যানাসোনিক সবসময় এগিয়ে। ক্লাস লিডিং স্টেবিলাইজেশন একমাত্র কিন্তু প্যানাসোনিকে। এইখানে সোনির ক্যামেরা কিন্তু কোনো ইন্টারনাল স্টেবিলাইজেশন নেই, সবই ইলেকট্রনিক। প্যানাসোনিক এখানে কিন্তু ক্লিয়ার উইনার। সোনিতে আমরা পাচ্ছি ডাইনামিক অ্যাক্টিভ স্টেবিলাইজেশন, যেটা কিনা অনেকখানি ক্রপ করে। ইলেকট্রনিক স্টেবিলাইজেশন ক্ষেত্রে কিন্তু সবসময় ক্রপ করেই হবে, তাছাড়া কিন্তু ইলেকট্রনিক স্টেবিলাইজেশনে আর কোনো রাস্তা নেই। এবারে 6 নম্বর পয়েন্ট, লেন্স কালেকশন। সোনির APS-C লাইন আপে লেন্স কালেকশন দুর্দান্ত। ব্লগিংয়ের জন্য প্রচুর লেন্স আছে, 11mm, 15mm, 12mm, যা চাইবেন তাই পাবেন। শুধু সোনি নয়, থার্ড পার্টি লেন্সও আছে। অত্যন্ত অ্যাফোর্ডেবল, অত্যন্ত ইজিলি অ্যাভেলেবেল এবং যথেষ্ট ছোট। এই কারণে কিন্তু পুরো প্যাকেজটা অনেকখানি ছোট হয়ে যায়। প্যানাসোনিকের ক্ষেত্রে কিন্তু এটা নেই।
প্যানাসোনিকের সত্যিকারে বলতে গেলে থার্ড পার্টি লেন্স এবং প্যানাসোনিকের লেন্স সব মিলিয়ে কিন্তু লেন্সের যে সাইজ সেটা কিন্তু যথেষ্ট বড়। সেই জন্য ওই ছোটো ক্যামেরার যে অ্যাডভান্টেজটা রয়েছে সেটা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। এবারে 7 নম্বর পয়েন্ট, অটোফোকাস। অটোফোকাসে চোখ বুজে সনি। আমরা সকলেই জানি যে প্যানাসোনিক ফেস ডিটেক্ট, PHAC বলছি, FACE নয়, ফেস ডিটেক্ট অটোফোকাস কিন্তু ইন্ট্রোডিউস করেছে তাদের এস লাইন যে ক্যামেরাগুলো রয়েছে তার মধ্যে। তবে সেটা এখনও পর্যন্ত প্রথম পর্যায়ে, সেই রকম টাইপের রিলায়েবিলিটি কিন্তু এখনও পর্যন্ত প্যানাসোনিকে আসেনি। যদি আপনি একলা রেকর্ডিং করছেন যেরকম আমি করছি, এই সময় হয়তো অটোফোকাস কাজ করবে, কিন্তু যখন মাল্টিপল ফেস এসে যাবে সেই সময় কিন্তু প্যানাসোনিককে আমি দেখেছি পুরোপুরি কনফিউজ হয়ে যেতে। সোনি কিন্তু এখানে টপ ক্লাস। টাচ করে ট্র্যাকিংটা এনাবেল করে দিন সেই পার্টিকুলার ফেসে, একদম এরপরে আর আপনার চিন্তা করতে হবে না। আপনার আশেপাশে 100 জন থাকুক, 1000 জন থাকুক, ট্র্যাকিং কিন্তু আপনাকেই করবে। এবারে আসা যাক শেষ পয়েন্টে, 8 নম্বর পয়েন্ট, প্রাইস। এইখানে সোনির ক্যামেরা ZV-E10 Mark II প্রাইস করেছে $1000, আর প্যানাসোনিকের S9 সেটার প্রাইস হচ্ছে গিয়ে $1500। এখানে কিন্তু ক্লিয়ারলি সোনি উইনার। $1500 খরচা করে প্যানাসোনিকের ওই ট্রিপলড ক্যামেরা কেনার আমি কিন্তু কোনো মানে খুঁজে পাই না। আরও যদি $200 যদি এক্সট্রা অ্যাড করা হয় তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি S5 2X, যেটা দুর্দান্ত ক্যামেরা। সুতরাং এইখানে $1000 যে প্রাইস পয়েন্টটা রয়েছে সোনির জন্য, এটা কিন্তু দুর্দান্ত। এই টাকায় লগ রেকর্ডিংয়ের সাথে 10-bit 422 খুব কম, একমাত্র সোনির লাইনার ছাড়া আর কোনো ক্যামেরা কিন্তু নেই। তাহলে পরিশেষে এটাই বলবো যে যদি আপনাকে এরকম টাইপের ছোট ব্লগিং ক্যামেরা, এটাকে অবশ্য ব্লগিং বলা উচিত নয়, তার কারণ হচ্ছে ব্লগিং যে ক্যামেরাগুলো হয় সেগুলো অ্যাবসলিউটলি বিগিনার্সদের জন্য। তারা কিন্তু মনে করুন, আমি যা মনে করি অন্ততপক্ষে আমার পয়েন্ট অফ ভিউতে, এগুলো ব্লগিং ক্যামেরা নয়। ব্লগিংয়ের জন্য আমি কিন্তু সোজাসুজি রিকমেন্ড করি DJI Pocket 3 যে ক্যামেরাগুলো বেরিয়েছে, ছোটো ক্যামেরা, ওগুলো ব্লগিংয়ের জন্য ঠিক আছে। এইগুলো কিন্তু আরও একটু বেটার কন্টেন্ট তৈরি করার জন্য ব্যবহার করা যেতে পারে। সেই জন্য শেষে আমি এইটাই বলবো এই দুটো ক্যামেরা নিয়ে, যে আমার কাছে অন্ততপক্ষে সোনির ZV-E10 Mark IIটাই কিন্তু অনেক বেটার প্রাইসের দিক থেকে এবং ফিচারের দিক থেকে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।